বিমান বিধ্বস্ত হওয়ার 4 দিন অতিবাহিত হলেও আজও সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিল উৎসুক জনতার ভিড়। এমন মর্মান্তিক ঘটনার সমবেদনা জানাতেই শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত হন সেখানে। আমরা চাইতেছি প্রতিটা মাকে ডেকে একটু সান্ত্বনা দেখ যে আপনাদের বাচ্চারা বেহেশতে চলে গেছে, বেহেশতের ফুল হয়ে আছে তারা। সকালে নিখোঁজ সন্তানের খোঁজে স্কুল প্রাঙ্গণে আসেন আব্দুল কাদের এবং তামিমা দম্পতি। তারা জানান 9 বছর বয়সী মরিয়া উম্মে আফিয়াও দুর্ঘটনার দিন উপস্থিত ছিলেন ক্লাসে। আমি প্রতিদিন আসবো, আমাকে প্রতিদিন ঢুকতে দিতে হবে। আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে, আমার মেয়ে। দিনভর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কাউকে প্রবেশ করতে না দিলেও দুপুরে গণমাধ্যম কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী। ঘটনাস্থলটিতে এখনো পড়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের বই খাতা সহ ব্যবহারের জিনিসপত্র। ক্লাসরুমগুলো ক্ষত বিক্ষত, পুড়ে গেছে আসবাবপত্র। পরিদর্শন শেষে সেদিনের ভয়াবহতা তুলে ধরেন মেজর মেহেদি। তিনি জানান তাদের উদ্ধার তৎপরতার কথা। ভিতর থেকে আমরা এবং আমাদের যে সৈনিকরা আছে তারা সবাই চেষ্টা করেছে ভিতর থেকে যারা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল সেই আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। এদিকে ঘটনার 4 দিন পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা জানান মাইলস্টোন কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দুর্ঘটনায় স্কুল শাখার 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন অভিভাবক মৃত্যুবরণ করেন। এছাড়া গুরুতর আহত হন 51 জন, যাদের মধ্যে 40 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষক, 1 জন অভিভাবক, 1 জন আয়া ও 1 জন পিয়ন রয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।